প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই সম্পাদ্যটির সমাধান করব। আমাদের প্রশ্ন হলো, কোন বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। আমাদেরকে এই সম্পাদ্যের সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে বিশেষ নির্বাচন লিখতে হবে। উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুসারে আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে এবং তার বিবরণ দিতে হবে। এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। যে মনে করি অকেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত, এই বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। আমরা যে কোনো মাপের একটি বৃত্ত আঁকব এবং আমরা তার নাম দেব ABC এবং কেন্দ্র হচ্ছে O, এবং আমরা তার বিবরণ লিখব। এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন আমরা অঙ্কন লিখব। বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু A নেই। A নেওয়ার পর আমরা এই বিন্দু এবং কেন্দ্র যোগ করব, অর্থাৎ OA যোগ করি। বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু A নেই এবং OA যোগ করি। তারপর আমরা OA রেখাংশের O বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। তোমাদেরকে এখানে একটি কথা মনে রাখতে হবে, উদ্দীপকে স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত যে কোণের মান দেওয়া থাকবে তোমরা 180 থেকে সেই মানটি বিয়োগ করবে। যেহেতু আমাদের এই উদ্দীপকে স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হতে হবে 60 ডিগ্রি, এজন্য আমরা 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করব। আমাদের ফলাফল হবে 120 ডিগ্রি। আমরা কেন্দ্রের মধ্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। তোমাদের কোনো কোনো উদ্দীপকে এখানে 60 ডিগ্রি না দিয়ে 50 ডিগ্রি, 70 ডিগ্রি অথবা 90 ডিগ্রি দিতে পারে, যে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি অথবা 70 ডিগ্রি। যেই মানই দেওয়া থাকুক তোমরা 180 থেকে এই মানটি বিয়োগ করবে। বিয়োগফল যা হবে তোমরা কেন্দ্রে সেই কোণটি অঙ্কন করবে। যেহেতু আমাদের উদ্দীপকে 60 ডিগ্রি দেওয়া আছে, জন্য আমরা 180 থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 120 ডিগ্রি। আমরা কেন্দ্রে 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। তোমরা এই কোণটি চাঁদার সাহায্যেও আঁকতে পারো, আবার পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকতে পারো। যেহেতু আমরা জানি 120 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যায়, জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই কোণটি এঁকে নিলাম। আমরা কোণ A ও B সমান 120 ডিগ্রি আঁকি। এটা আমরা এখানে আঁকবো এবং খাতায় লিখে নেব। এখন আমরা OA এবং OB রেখাংশের A ও B বিন্দুতে AP এবং BP লম্ব আঁকব। আমরা কেন লম্ব আঁকবো? আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিধিকে যে বিন্দুতে স্পর্শ বা ছেদ করে সেই বিন্দুতে যদি আমরা একটি লম্ব আঁকি, এটি হয়ে যাবে এই বৃত্তের একটি স্পর্শক। এজন্য আমরা A বিন্দুতে AP লম্ব এবং B বিন্দুতে আমরা BP লম্ব আঁকব। আমরা 90 ডিগ্রি কোণ যেভাবে অঙ্কন করতে হয় আমরা সেভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে আমরা এখানে AP এবং BP লম্ব এঁকে নেব। একইভাবে আমরা B বিন্দুতে BP লম্ব আঁকব। আমরা B বিন্দুতে BP লম্ব আঁকব। আমরা এখন লিখব, মনে করি AP এবং BP পরস্পরকে P বিন্দুতে ছেদ করে, তাহলে AP এবং BP নির্ণয় স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এখন তোমাদেরকে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে আমরা 180 থেকে 60 ডিগ্রি কেন বিয়োগ করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ PAOB হচ্ছে একটি চতুর্ভুজ। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। এখানে তোমরা লক্ষ্য করো A কোণ হচ্ছে 90 ডিগ্রি, B কোণ হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, বাকি থাকলো আরও 180। তাহলে O কোণ এবং P কোণ মিলে হবে 180 ডিগ্রি। এখন দেখো আমাদেরকে উদ্দীপকে শর্ত দেওয়া আছে এই P কোণটি হবে 60 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে যে পরিমাণ পাওয়া যাবে সেটা হবে O কোণের মান। এজন্য আমরা সবসময় স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান যত হতে হবে আমরা 100 থেকে তত বিয়োগ করে কেন্দ্রে যে ফলাফল আসবে সেই কোণটি আমরা কেন্দ্রে অঙ্কন করব। এভাবে আমরা এই প্রশ্নটির উত্তর দেব যে কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তোমরা অন্য যে কোনো কোণের মান আসলেও তোমরা 180 থেকে ওই কোণটি বিয়োগ করে নেবে এবং বিয়োগ করে তোমরা কেন্দ্রে 180 থেকে ওই কোণটি বিয়োগ করলে যে কোণ থাকে সেটি আঁকবে, তোমাদের স্পর্শক অঙ্কন হয়ে যাবে।